আচ্ছা, তারপরে দেখেন, গত ক্লাসে হচ্ছে আমরা যা সোশ্যাল মিডিয়া কি, আসলে মার্কেটিং কি, কেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্যবহার করব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আসলে অডিয়েন্স গুলো কিভাবে ডিভাইডেড হয়, বা কোনটার জন্য কি, কোনটা বেটার, সেসব বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আর হচ্ছে ফেসবুক পেজ ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে পারবেন সেটা একটু দেখাইছিলাম। সমস্যা নাই, ভিডিওটা পাবেন বলতে আমি ভিডিওটা আপনাদেরকে কালকে দিয়ে দিব এটা সহ। সো আমরা এই পেজটা ক্রিয়েট করছিলাম গত ক্লাসে, ঠিক আছে। মোবাইল পারচেজ হ্যাভেন একটা নাম দিয়ে পেজ ক্রিয়েট করছি, সেটাতে একটা কাভার ফটো ইউজ করছি, একটা প্রোফাইল পিকচার ইউজ করছি, আরো কিছু কিছু জিনিস অ্যাড করছি। তো দেখেন, একটা পেজ যখন ক্রিয়েট করবেন, পেজ ক্রিয়েট করলে এখানে অনেকগুলো স্টেপস আছে। একটা প্রোফাইল পিকচার অ্যাড করা, কাভার ফটো অ্যাড করা, পেজের নাম দেওয়া, ক্যাটাগরি সিলেক্ট করা, এগুলো আমি গতকালকে সিলেক্ট করছি, সেই জন্য এখানে রাইট মার্ক মানে ঠিক চিহ্ন দেখাচ্ছে। যখন আপনি একটা পেজ ক্রিয়েট করবেন, এই জিনিসগুলো ফিল আপ করলে আস্তে আস্তে এগুলো ফিল আপ হয়ে যাবে। আবার এইখানে দেখাচ্ছে টু গ্রো ইউর অডিয়েন্স, ফিনিশ সেটিং আপ ইউর পেজ। আমার পেজটা এখানে 14টা স্টেপস আছে, 14টা স্টেপসের মধ্যে আমি 8টা কমপ্লিট করে ফেলছি, সেই জন্য আমার এতটুকু পর্যন্ত আসছে। বাকিগুলো এখানে আছে, দেখেন অনেকগুলো অপশন এখানে আছে যেগুলো ফিল আপ করলে আমার ফুল, এই যে আরো কয়েকটা বাকি আছে সেগুলো হয়ে যাবে। তো এগুলোর মধ্যে কি আছে বলতেছে, লিংক হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ নাম্বারটা, একটা বিজনেসের যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেটা অ্যাড করতে বলতেছে। তারপর হচ্ছে কানেক্ট ইনস্টাগ্রাম প্রোফাইল। এই যে আমি একটা পেজ ক্রিয়েট করছি, এই নামে যদি একটা আপনার কি থাকে, ইনস্টাগ্রাম প্রোফাইল থাকে, মানে আপনি যদি চান আপনার বিজনেসের জন্য একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ক্রিয়েট করতে, তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং সেটা আপনার ফেসবুক পেজের সাথে কি করে দিতে পারবেন, কানেক্ট করে দিতে পারবেন। সেটা আমি দেখাই দিব আপনাদেরকে, আপাতত একটা অফ থাকুক। তারপর হচ্ছে লোকেশন ইনফো। আপনার বিজনেস যদি হয় একটা নির্দিষ্ট লোকেশনে, সো আপনি কি করতে পারেন, লোকেশন অ্যাড করে দিতে পারেন। ধরেন আপনার বিজনেস হচ্ছে চকবাজার, বিসাইড অলিখা মসজিদের পাশে, এটা হচ্ছে আপনার লোকেশন। আপনি অবশ্য আপনার স্পেসিফিক লোকেশনটা ব্যবহার করবেন। সিটি বা টাউন হচ্ছে চট্টগ্রাম, সিটি বা টাউন হচ্ছে চিটাগং, পোস্ট কোড চকবাজারের পোস্ট কোড 4005 মেবি, ভুলে গেছি। আপনি চাইলে এখান থেকে আপনার স্পেসিফিক লোকেশনটা কি করতে পারেন, এখানে যদি আপনি নেইবারহুডে কি আছে এটা যদি সিলেক্ট করেন, আপনার লোকেশনটা এখানে আসবে।
আপনি চাইলে এখানে কি করতে পারেন, আপনার এই যে একটা লোকেশন মার্ক আছে সেটাকে আপনার লোকেশন বরাবর সিলেক্ট করে দিতে পারেন। মাউসটা প্রবলেম করতেছে অনেক। ধরেন আমাদের লোকেশন হচ্ছে এখানে দিলাম, তারপর হচ্ছে সেভ দিলে সেটা সেভ হবে, আমাদের লোকেশনটা সেভ হইলো। তারপর হচ্ছে আপনি এখান থেকে এই জিনিসগুলো অ্যাড করতে পারবেন, এই যে ফোন নাম্বার, তারপর হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, সোশ্যাল লিঙ্ক। আপনি যদি চান আপনার হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন। অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করে জাস্ট এখান থেকে দেখেন, এটাতে ক্লিক করলে আপনার ড্রপ ডাউনগুলো আসবে। এখানে কিন্তু অনেকগুলো কি আছে, এই যে অক্লাস, অকিউলাস, গিটহাব, ওকে, ভিকে, কাকাওটক, কিউকিউ, স্কাইপি, লিঙ্কডইন, স্পটিফাই, অনেকগুলো আছে। আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন। আপনার ইচ্ছা স্ন্যাপচ্যাট ইউজ করেন, স্ন্যাপচ্যাটের প্রোফাইলটা এখানে শো করে না, স্ন্যাপচ্যাটটা ইউজ করতে পারবেন, বা টুইটার করলে টুইটার করতে পারবেন। তারপর হচ্ছে প্রোফাইলের লিঙ্কটা, ধরেন টুইটার আপনার একটা প্রোফাইলের লিঙ্ক আছে না, ওই লিঙ্কটা কপি করে এনে এখানে বসাই দিবেন, তারপর সেভ দিবেন। সেভ দিলে কিন্তু ওইটা সেভ হয়ে যাবে। তারপর এটা যদি আপনি বিজনেসের জন্য খোলেন, তাহলে বিজনেসের একটা নির্দিষ্ট টাইম আছে না, কখন থেকে কখন খোলা থাকবে, জিনিসগুলো এখানে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। ধরেন আপনি একটা বিজনেসের জন্য বা একটা শপের জন্য পেজটা ক্রিয়েট করলেন, যেটা হচ্ছে এই যে ওপেন ডিউরিং সিলেক্টেড আওয়ার্স। এবার আপনি এখান থেকে টাইম সিলেক্ট করতে পারেন। এটা হচ্ছে মানডে, মানডে কয়টা থেকে কয়টা খোলা থাকবে। ধরেন মানডে হচ্ছে আপনার 9টা থেকে খুলবে, সকাল 9টা, কোথায়, সকাল 9টা থেকে খুলবে বিকাল 5টা পর্যন্ত বা 6টা পর্যন্ত। এটা দিলাম 9টা থেকে 6টা। এভাবে করে করে সবগুলো সিলেক্ট করতে পারেন। ধরেন আপনি বুধবারে বন্ধ রাখেন, তাহলে কি করবেন, বুধবারে কি রাখেন, বুধবারে বন্ধ রাখেন, তখন কি করবেন, বা হতে পারে আপনার আরেকটা টাইম অ্যাড করতে হচ্ছে, আপনি মঙ্গলবারে হচ্ছে আপনার সকালে বন্ধ, বা সকাল 9টা থেকে 12টা পর্যন্ত ওপেন থাকে, আবার বিকাল 4টা থেকে 8টা পর্যন্ত ওপেন থাকে, তখন কি করবেন, 9টা থেকে 12টা। এই যে একটা প্লাস বাটন দেখতে পাচ্ছেন, এই প্লাস বাটনে ক্লিক করলে আরেকটা অপশন পাবেন অ্যাড করা, তখন আপনি কি করতে পারেন, দুপুর 2টা থেকে কয়টা পর্যন্ত, ধরেন আপনি বিকাল 5টা পর্যন্ত, 5টা মিনস হচ্ছে মঙ্গলবার। এটা আপনার প্রয়োজন অনুযায়ী বা আপনার ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী আপনি সেট করতে পারেন, ঠিক আছে। এভাবে করে টাইমিংগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন। হুম, বুঝিনি। অফ থাকলে না দিলেই হবে। তাহলে আমাদের টাইমিংটাও অ্যাড হয়ে গেল। এরপর হচ্ছে প্রাইস রেঞ্জ। আপনার প্রাইস রেঞ্জ হচ্ছে এখানে যেটা আছে সেগুলো দেওয়ার দরকার নাই, জাস্ট আপনি কি দিবেন, আনস্পেসিফাইড, এখানে আর কিছু দেওয়ার দরকার নাই। তারপর হচ্ছে অ্যাড সার্ভিসেস, আপনি কি নিয়ে সার্ভিস দেন বা আপনি কি নিয়ে সার্ভিস দিতে চাচ্ছেন সেগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। আপনি কি ডেলিভারি দিচ্ছেন বা কন্ট্যাক্টলেস ডেলিভারি, নাকি টেক অ্যাওয়ে, টেক অ্যাওয়ে মানে কেউ এসে নিয়ে যাবে এমন। তারপর হচ্ছে ডাইন ইন, ডাইন ইন হচ্ছে রেস্টুরেন্টের জন্য। আউটডোর সিটিং, আপনি যদি তাদেরকে বাইরে বসার ব্যবস্থা রাখেন তাহলে আউটডোর সিটিং দিবেন, বা আপনি যদি শুধু অনলাইনে বুকিং নিচ্ছেন তাহলে অনলাইন বুকিং, বা আপনি আপনাকে আপনার এখানে ভিজিট করতে আগে কি দিতে হবে, রিজার্ভেশন লাগবে, সেটাও রেস্টুরেন্টের জন্য।
রোড সাইড কালেকশন এসে নিয়ে যাবে। ইন স্টোর কালেকশন মানে সে এসে ভিজিট করবে, ভিজিট করে নিয়ে যাবে। ইন স্টোর শপিং সেটাও করতে পারবে। ইন পার্সন ক্লাসেস বা অনলাইন ক্লাসেস এগুলো হচ্ছে কোচিং এর জন্য, মানে টিউশনের জন্য। আপনি ইন পার্সন ক্লাসেস মিন্স 1 ভার্সেস 1, আপনি পার্সন বাই পার্সন আপনি শিখাবেন। বা অনলাইন ক্লাসেস, আপনি অনলাইনে যদি ক্লাস নিতে চান তাহলে এটা দিতে পারেন। আপাতত এগুলোই আছে। তাহলে এটা সেভ করলাম। এই যে দেখেন আমি টাইম সিলেক্ট করছিলাম কয়টা পর্যন্ত, শনিবারে কয়টা পর্যন্ত দিচ্ছি। শনিবারে কোনো টাইম দিই নাই, সেই জন্য এখন কি দেখাচ্ছে, ক্লোজ দেখাচ্ছে। শনিবারে কোনো টাইম দিই নাই, এখন কি দেখাচ্ছে, ক্লোজড নাও, মানে বর্তমানে বন্ধ। অনলাইন বুকিং, ইন স্টোর কালেকশন। জেন্ডার তো আসলে পেজে তো কোনো জেন্ডার হয় না, তো এটা আসলে নট স্পেসিফাইড থাকবে, এটা কিছু করার নাই আপনার। সো এই জিনিসগুলো হচ্ছে আপনি করবেন। এখানে অনেকগুলো বিষয় আছে, প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো। এখানে কি সেভ করি নাই, এগুলো যদি আপনার বিজনেসের কোনো প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো থাকে তাহলে অবশ্যই দিবেন। আপনি প্রাইভেসি পলিসি লিংক যদি থাকে সেটা এখানে লিংকটা দিয়ে দিতে পারেন। জাস্ট কি করবেন, আমি আপনাকে দেখাই। এটা আপনার নিজের, আবার অন্য কারোটা কপি করে দিয়ে দিয়েন না। প্রাইভেসি পলিসি বলতে এগুলো থাকে আর কি, আপনার ডেটা, মানে আপনি যে একজন ভিজিটরের ডেটা কিভাবে ব্যবহার করবেন, কি কাজে ব্যবহার হবে, এগুলো আর কি। এই যে দিলাম, সেভ দিলে এটা সেভ হয়ে যাবে, মানে আপনার প্রাইভেসি পলিসি লিঙ্কটা সেভ হয়ে যাবে। তারপর হচ্ছে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন। একটা পেজের তো আসলে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন থাকে না, সো এখানে আপনার কিছু করার নাই। পেজ ট্রান্সপারেন্সি। পেজ ট্রান্সপারেন্সি বিষয়টা তো আসলে কিছু বিষয় নাই, জাস্ট এখানে দেখতে পাবেন একটা আপনার একটা পেজের ইউনিক আইডি নাম্বার থাকবে, সেটা পাবেন। পেজ ট্রান্সপারেন্সিতে আপনার পেজের একটা কি থাকবে, ইউনিক আইডি, এই যে পেজ আইডি সেটা পাবেন। তারপর হচ্ছে আপনার পেজটা কখন ক্রিয়েট করছে সেটা এখানে থাকবে। 11 সেপ্টেম্বর আমরা কখন ক্রিয়েট করছি, 11 তারিখ ক্রিয়েট করছি, সেজন্য 11 তারিখটা এখানে চলে আসছে। অ্যাডমিন ইনফো, অ্যাডমিন ইনফোগুলো আসলে দেখা যায় না। তারপর হচ্ছে এই পেজ যদি অ্যাড চালায়, মানে এই পেজ যদি অ্যাড রান করে সেটা এখানে চলে আসবে। দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস, মানে এই পেজ এখন কি চালাচ্ছে না, অ্যাড চালাচ্ছে না। অ্যাড চালালে এখানে দেখা যায়। প্রোফাইলে অ্যাড চালানো যায়, সেটা প্রফেশনাল, মানে প্রফেশনাল প্রোফাইল হতে হবে আর কি। এমনি নর্মাল প্রোফাইলগুলোতে অ্যাড চালানো যায় না। হুম, পেজ এবং প্রোফাইলের মধ্যে ডিফারেন্স হচ্ছে, প্রোফাইল হচ্ছে একটা ব্যক্তির, আর পেজটা হচ্ছে বিশেষ করে অর্গানাইজেশন, বিজনেস এগুলোর হয়। হ্যাঁ, সেক্ষেত্রে ফ্যান, আপনি এটা আলাদা করে একটা ফ্যান পেজ করতে পারেন। প্রোফাইলের মধ্যে আপনি ফ্রেন্ডদের সাথে ইন্টারাকশন করতে পারবেন, বা পেজে সেটা পারবেন না। পেজ এবং প্রোফাইলে পার্থক্যটা গত ক্লাসে একটু বলছিলাম, আশা করি ভিডিওটা দেখলে ক্লিয়ার হবে। তারপরে প্রশ্ন থাকলে করিয়েন আমাকে। তারপরে ডিটেলস অ্যাবাউট ইউতে আপনি চাইলে কি করতে পারেন, আপনার সম্পর্কে কিছু বলতে পারেন, মানে আপনার পেজটা আসলে কি নিয়ে, বা আপনি যদি প্রোফাইল খুলেন প্রোফাইলটা আসলে কি নিয়ে, কি চাচ্ছেন সেটা এখানে লিখে দিতে পারেন। তারপরে হচ্ছে নেম প্রোনাউন্সিয়েশন, আপনাকে কি নামে ডাকবে এখানে আসলে এটা 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 আসলে প্রোনাউন্সিয়েশন, মানে ধরেন আমরা মেল হলে হি লিখি, ফিমেল হলে শি লিখি, আপনাকে এখানে কি নামে ডাকবে, শিওর নেম, এগুলো আসলে সিলেক্ট করা খুব একটা দরকার পড়ে না। তারপর হচ্ছে ফেভারিট কোর্স, এগুলো খুব একটা দরকার নাই। এইখানে যেসব বিষয়গুলো আছে আমরা মোটামুটি এগুলো কি করে গেছি, দেখে দেখে গেছি। এখানে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফোটা গুরুত্বপূর্ণ,
এখানে আপনাকে নাম সবকিছু দিতে হবে। আবার এখানে দেখেন, এখানে কিছু বিষয় আছে, যেমন এখানে আমি অনেকগুলো বিষয় দেখতেছি, পোস্ট, তারপর হচ্ছে অ্যাবাউট, মেনশন, রিভিউজ, ফলোয়ার্স, ফটোস, মোরে গেলে আরো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, তাই না? এখন চাইলে আপনি এখান থেকে এগুলোকে ডিলিট করে দিতে পারেন। এই যে ম্যানেজ সেকশন, আমি আবারও দেখাচ্ছি, মোরে ক্লিক করবেন, মোরে ক্লিক করে একদম নিচে আসলে একটা কি আসবে, ম্যানেজ সেকশন নামে মেনু পাবেন। এটাতে ক্লিক করলে আপনি কোনটা কোনটা চাচ্ছেন সেটাকে রাখতে পারেন, যেটা যেটা চাচ্ছেন না সেটা ডিলিট করে দিতে পারেন। যেমন এগুলো আমি ক্লিক করতে পারতেছি, তার মানে এগুলোকে আপনি কিছুই করতে পারবেন না, এগুলো ম্যান্ডেটরি থাকবেই। বাট আপনার পেজটা কি মিউজিক নিয়ে, যদি আপনার পেজটা মিউজিক নিয়ে না হয় তাহলে এটা তুলে দিতে পারেন। যদি আপনার কি নাই, কোনো ফিজিক্যাল শপ না থাকে, চেক ইন আমরা কখন ইউজ করি, যখন আমরা কোনো একটা শপে যাই ওইখানে বা রেস্টুরেন্টে যাই, তখন আমরা চেকিংটা ইউজ করি। এখন আপনার যদি কোনো ফিজিক্যাল শপ না থাকে তাহলে চেকিং ইউজ করারও দরকার নাই। যদি ফিজিক্যাল শপ থাকে তাহলে অবশ্যই চেকিং ইউজ করবেন। এখন আপনার এটা কি আসলে স্পোর্টস নিয়ে নাকি, তাহলে স্পোর্টসটা তুলে দিতে পারেন। ফিল্মস বা কি নিয়ে, সেগুলো আপনার প্রয়োজন অনুযায়ী যেটা যাচ্ছে সেটা রাখবেন, যদি সেটা প্রয়োজন না হয় তুলে দিতে পারেন। আপনি চাইলে রিভিউ, কেউ আপনার পেজের রিভিউ দিলে সেটা যাতে দেখা না যায় সেটাও এখানে করে দিতে পারে। এটা অনেক সময় আমাদের দেশে মিস ইউজ করে, সেজন্য রাখতেও পারেন অথবা তুলেও দিতে পারে। সেভ দিলে সেভগুলো হইল। ঠিক আছে, এখন দেখেন এখানে কিন্তু মেনু কমে গেছে না? এখন আমি যদি দেখেন চেক ইন আছে, চেক ইনটা তুলে দিতে চাচ্ছি, চেক ইনটা তুলে দিলাম, সেভ দিলাম, চেক ইনটা চলে গেছে। এগুলো হচ্ছে ম্যান্ডেটরি, এগুলো থাকবে, এগুলোকে আপনি কিছু করতে পারবেন না। তাহলে আমরা মোটামুটি কিছু সেটিংস দেখলাম, এবার আরো কিছু সেটিংস দেখব। আরো কিছু সেটিংস দেখার জন্য আমাদেরকে এই যে বাম পাশের মেনুগুলো থেকে, যেটা আমরা বাম পাশে মেনু দেখতেছি, এগুলো সেটিংস, এখানে একটা সেটিংস মেনু আছে, সেটাতে যেতে হবে। এটাতে গেলে আপনারা অনেকগুলো সেটিংস পাবো, এগুলো আমাদের দরকার নাই। রিঅ্যাকশন, প্রেফারেন্স, নোটিফিকেশন, এগুলো আপনি দেখলে বুঝবেন। মানে নোটিফিকেশন আসলে, আপনি কেউ মেসেজ করলে একটা নোটিফিকেশন আসে না, এটার জন্য আপনি সাউন্ড করবে কিনা, তারপর হচ্ছে কেউ কমেন্ট করলে সাউন্ড করবে কিনা, বা কমেন্ট করলে আপনাকে একটা নোটিফিকেশন দিবে কিনা, সেই বিষয়গুলো এই যে নোটিফিকেশনের আন্ডারে পাবেন। যেমন এই যে দেখেন, রিমাইন্ডার, মোর অ্যাক্টিভিটি অ্যাবাউট পেজ, গ্রুপ, ভিডিও, ইন অ্যাপ অনলি। ইন অ্যাপ অনলি মিনস কি? ইন অ্যাপ অনলি মানে কি? আমরা ফেসবুক অ্যাপস ইউজ করি না, শুধু ফেসবুক অ্যাপসের মাধ্যমেই নোটিফিকেশন আসবে। আপনি যখন ব্রাউজার ইউজ করবেন তখন কোনো নোটিফিকেশন আপনার ব্রাউজারে শো করবে না। এটা চাইলে আপনি আরও চেঞ্জ করে দিতে পারেন। দিস আর নোটিফিকেশন অ্যাবাউট ইভেন্টস। হ্যাঁ, ওয়ার ইউ রিসিভ নোটিফিকেশন, আপনি কোথায় নোটিফিকেশন রিসিভ করবেন এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আপনি কি ক্রোমের পুশ নোটিফিকেশন চাচ্ছেন কিনা, প্লে এ সাউন্ড হোয়েন ইচ নিউ নোটিফিকেশন ইজ রিসিভ, প্লে এ সাউন্ড হোয়েন এ মেসেজ ইজ রিসিভ, আপনি অনেকগুলো সেটিংস এখানে পাবেন। এগুলো হচ্ছে নোটিফিকেশন রিলেটেড সেটিংস। অ্যাক্সেসিবিলিটিতে আপনি ডিসপ্লেটা কেমন হবে, ডার্ক মোড, ভিউ, আপনি চাইলে ডার্ক মোডটা অন করে দিতে পারেন। ডার্ক মোড অন করলে কি হবে সেটা আমরা সকলেই জানি। তারপর হচ্ছে, না আপনার মিডিয়াতে আপনার দেখেন, ভিডিওর ডিফল্ট কোয়ালিটি কি হবে, এইচডি হবে নাকি এসডি হবে, কোনটা হবে? এটা ডিফল্টে থাকাই ভালো। অটো প্লে ভিডিওস, আমরা অনেক সময় দেখি না, অনেকগুলো পেজের ভিডিও কি হয়,
ফেসবুকের ভিডিওগুলো অটোপ্লে হয় না, আপনি চাইলে এখান থেকে বন্ধ করে দিতে পারবেন। অলওয়েজ শো ক্যাপশন, ক্যাপশন মিন্স ভিডিওর নিচে সাবটাইটেল যেটাকে বলে, এটা চাইলে আপনি অন করে দিতে পারবেন, অফও করে দিতে পারবেন। অটো ক্রিয়েট রিলস, আপনি কখনো চাইলে ভিডিও আপলোড করলে কি হবে, সেটা অটোমেটিক্যালি ভিডিও থেকে আরেকটা রিলস ক্রিয়েট করে ফেলবে, সেটা ফেসবুক অটোমেটিক্যালি করে ফেলবে, আপনি চাইলে সেটা অন করে দিতে পারেন। ইফ টার্নড অন, উই উইল অটোমেটিক্যালি ক্রিয়েট আ রিল ফ্রম ইচ নিউ ভিডিও ইউ পোস্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম ক্লিপস ক্যাপচার্ড ডিউরিং লাইভ স্ট্রিম। মানে আমরা যখন লাইভে যাই বা আমরা যখন ভিডিও করব, ভিডিওগুলো আপলোড করব বা ফেসবুক থেকে লাইভ করব, সেগুলো থেকে ফেসবুক অটোমেটিক্যালি ক্রিয়েট করবে, রিলস ক্রিয়েট করবে। রিলস ক্রিয়েট করে ফেসবুক অটোমেটিক্যালি আপনার পেজে পোস্ট করে দিবে। এখানে আপনাকে আর কিছুই করতে হবে না, চাইলে আপনি সেটা অন রাখতে পারেন। তারপর ক্যাপশন ডিসপ্লে, আপনার ক্যাপশনটা আসলে কেমন হবে সেটাও এখান থেকে আপনি এডিট করতে পারেন। এই যে এডিট করলে অনেকগুলো এডিট অপশন আছে, অনেকগুলো অপশন আছে। ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, অপাসিটি কেমন হবে, টেক্সটের কালার কি হবে। এই যে টেক্সটের কালার হোয়াইট, চাইলে এটা আপনি গ্রিন করতে পারবেন। টেক্সট সাইজ কেমন হবে, এগুলো সব করতে পারবেন। এই যেমন দেখেন, এভাবে অনেকগুলো অপশনে চেঞ্জ করতে পারবেন। ক্রস পোস্টিং, ক্রস পোস্টিং জিনিসটা কি? Cross postings allows you and other page to post videos on each other behalf. Cross posting can only happen between pages that have added each other. You can control which videos are eligible to cross posted. আপনি চাচ্ছেন আপনার কাছে দুই তিনটা পেজ আছে, একটা হচ্ছে মেন পেজ আর একটা হচ্ছে ধরেন সাব পেজ। আপনি চাচ্ছেন কিছু ভিডিও দুইটা পেজে একসাথে পোস্ট করার জন্য, তখন এই ক্রস পোস্টিং ফিচারটা অ্যাড করতে পারবেন। ধরেন এটা একটা পেজ, আমাদের এটা একটা পেজ, এখন চাচ্ছি আরো একটা পেজে সেম ভিডিওগুলো কি করার জন্য। এই যে এই পেজে আমি কি করলাম, লিঙ্কটা কপি করলাম, পেজের লিঙ্কটা কপি করে আমাদের পেজে যাই, সেটিংসে গেলাম, সেটিংস থেকে হচ্ছে মিডিয়া, এই যে দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আর আসলে কিছু করতে হবে না। পেজটা আসতেছে না, জাস্ট আমি একটা পেজ সিলেক্ট করে দিলাম। কি কি বিষয় এখানে আছে, আপনি কি কোন কোন ভিডিও চাচ্ছেন বা কোন কোন লাইভ চাচ্ছেন, সেটা নেক্সট বাটনে ক্লিক করলে তারপর আপনি কি করতে পারবেন, ক্রস পোস্টিংটা হয়ে যাবে। এই যে যেমন এটা অ্যাড হয়ে গেল, আপনি চাইলে এখন আমি যদি এই পেজে পোস্ট করি, চাইলে এই পেজটাতেও একই সাথে পোস্ট করে দিতে পারবো। রিমুভ করে দিই, আর পেজ জানি না এটা। ভিডিও ডিফল্ট ভলিউম, ভিডিও যখন চালু হয় তখন কি আপনার কোয়াইট থাকবে নাকি সাউন্ড হবে, সেটা সিলেক্ট করে দিতে পারবেন। ডিফল্ট মানে হচ্ছে তার ডিভাইসে যেমন থাকবে তেমন হবে। কোয়াইট মানে হচ্ছে তার ডিভাইসে যদি কি হয় সাউন্ড থাকেও, তাহলে সেটা কোয়াইট হবে, মানে কোনো সাউন্ড হবে না, তাকে আবার সাউন্ড অন করতে হবে, সেটা ডিফল্টে থাকুক। ডার্ক মোডের অপশনটা তো দেখছি, ডার্ক মোড মানে আপনার পেজটা ডার্ক হবে। পেজ ডিটেলসে আসি, আমি কি দ্রুত যাচ্ছি? শুধু আপনার
পেজ ডিটেলসের বিষয়গুলো তো আমরা দেখছি, এতক্ষণ দেখছি না? পেজ ডিটেলসে ওই জিনিসগুলো পেয়ে যাবেন। হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, আপনাকে কিভাবে পাবে। অ্যালাউ সার্চ ইঞ্জিন আউটসাইড ফেসবুক টু লিঙ্ক টু ইয়োর পেজ, কেউ যদি গুগলে গিয়েও সার্চ করে তাহলে আপনাকে খুঁজে পাবে। এটার মানে হচ্ছে আমাদের পেজের নাম কি ছিল? এখানে কোনো এক জায়গায় আমাদের পেজটা পেয়ে যাবেন, যেহেতু আমাদের পেজটা নিউ সেই জন্য এখানে দেখা যাচ্ছে না। এটার মানে হচ্ছে কেউ যদি গুগলে গিয়ে সার্চ করে তাহলে আপনার পেজটা ওইখানে পেয়ে যাবে। এরপর হচ্ছে অ্যালাউ ইউর পেজ টু রেকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজেস, কেউ যদি মোবাইল রিলেটেড পেজ খুঁজে তখন সার্চ করলে আপনার পেজটা এখানে শো হবে। অ্যালাউ পিপল টু মেসেজ ইউর পেজ, এটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে আপনার পেজে কেউ মেসেজ করতে পারবে না। তারপর হচ্ছে পোস্টের বিষয়টা, হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, মানে আপনি যখন পোস্ট করবেন সেগুলো কে দেখবে? পাবলিক থাকবে নাকি একদম আপনি ইয়া করে দিতে যাচ্ছেন? এটা আসলে পাবলিক ছাড়া আর কোনো অপশনই নাই। অ্যালাউ কমেন্ট সামারাইজ অন ইউর পোস্ট, কমেন্টের একটা সামারাইজ আপনি এআই দিয়ে জেনারেট করে নিতে পারবেন, মানে আসলে সে কি বলতে যাচ্ছে। তারপর হচ্ছে স্টোরিজের একটা অপশন আছে, হোয়াটস ইন ইয়োর স্টোরিজ, অ্যালাউ আদার্স টু শেয়ার ইয়োর পাবলিক স্টোরিজ টু দেয়ার ওন স্টোরি, কেউ চাইলে আপনার স্টোরি পেজের স্টোরি শেয়ার করতে পারবে। অ্যালাউ পিপল টু শেয়ার ইয়োর স্টোরিজ ইফ ইউ মেনশন দ্যাম, কেউ আপনি যদি কাউকে মেনশন করেন তাহলে সে আপনার স্টোরি শেয়ার করতে পারবে। কেউ যদি চায় আপনার স্টোরিতে রিপ্লাই করতে সেটা করতে পারবে। আর আর্কাইভিং ইউর স্টোরিজ, এটা দিলে স্টোরিগুলো তো আমাদের একদিন পর চলে যায়, তাই না? আর্কাইভ করে দিলে সেগুলো কি ওইখানে জমা থাকবে, এগুলো যাবে না। পেজ সেট আপে আসেন, এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, এক মিনিট, হ্যাঁ।
বুঝিনি। কিসের কিসের ট্রেনিং? না, আমি এখনো জানি না। না, আমি শিওর না, এখনো জানি না। আমি এখনো জানি না কিছুই। জানলে আপনাদেরকে জানাবো। না, সমস্যা আলাদা। যুব উন্নয়নের ওইরকম ইয়া নাই এখানে। যুব উন্নয়ন হচ্ছে সব নিজেদের এমনিতে ব্যানার করেই করে, তবে যুব উন্নয়ন ওইভাবে ফ্রিল্যান্সিং বা স্কিলস রিলেটেড কাজগুলো তেমন করে না। আচ্ছা দেখেন, এখান থেকে চাইলে আপনি চাইলে আপনাদের নামগুলো পরিবর্তন করতে পারেন, মানে পেজের নাম পরিবর্তন করতে পারেন। ঠিক আছে, তবে একবার চেঞ্জ করলে সেটা পরিবর্তন নাম করাই বেটার। যদি আপনার কখনো প্রয়োজন পড়ে পরিবর্তন করা, তাহলে এই যে এখান থেকে নাম চেঞ্জ করে দিবেন, রিভিউ চেঞ্জেস দিবেন, তখন নামটা পরিবর্তন হয়ে যাবে। ইউআরএল চেঞ্জ করে দিতে পারবেন। এই যে ইউজার নেমটা হচ্ছে ওই যে ইউআরএল এ আমাদের পেজের নাম যাতে আসে এখানে সেট করে দিবেন মোবাইল পারচেজ। এখানে কোনো স্পেস দিতে পারবেন না। ইউজার নেম ইজ অ্যাভেলেবল থাকলে ইউজার নেমটা নিতে পারবেন, অন্য কেউ নিয়ে ফেললে সেটা আপনি নিতে পারবেন না। মোবাইল পারচেজ হ্যাভেন অ্যাভেলেবল আছে, সেজন্য আমি নিতে পারতেছি। সেভ চেঞ্জেস দিলাম, পাসওয়ার্ড দিতে বলতেছে। সো এটা চেঞ্জ করতে গেলে আপনাকে অবশ্যই পাসওয়ার্ড মনে রাখতে হবে, পাসওয়ার্ড ভুলে গেলে চেঞ্জ করতে পারবেন না। তারপর আরো দেখি পেজ অ্যাক্সেস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে আপনার পেজে কার কার অ্যাক্সেস থাকবে বা কে কাকে অ্যাক্সেস দিবেন, বা কেউ যদি আপনার মাধ্যমে কাজ করাইতে চায় তার থেকে কিভাবে অ্যাক্সেস নেবেন। সেটা হচ্ছে পেজ সেটআপে যাবেন। পেজ সেটআপে গিয়ে পেজ অ্যাক্সেসে গেলে এই যে অ্যাড নিউ, উপরের অ্যাড নিউ এটা না, এটা হচ্ছে টাস্ক অ্যাক্সেস। এটা খুবই কম, কিছুই করা যায় না। উপরে হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করলে এখানে সার্চ করবেন, নাম দিয়ে কি করবেন, নাম দিয়ে সার্চ করলে আসবে, অথবা যদি নাম দিয়ে সার্চ করলে না আসে তাহলে ইমেল দিবেন, না হয় তার প্রোফাইলের ইউজার নেম যেটা আছে সেটা দিবেন। ঠিক আছে, তাহলে চলে আসবে। যেমন ধরেন এখানে আমি আমাকেই অ্যাক্সেস, এখানে আপনি তাকে কি দিবেন, মডারেটর দিবেন নাকি ফুল অ্যাক্সেস দিবেন। এই যে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, ফুল কন্ট্রোল দেওয়া মানে সে হচ্ছে একজন একজন অ্যাডমিন, মানে সে সব কাজ করতে পারবে, সে চাইলে পেজটাও ডিলিট করে দিতে পারবে। হ্যাঁ, আপনাকেও বাদ দিয়ে দিতে পারবে, তবে আপনাকে এত সহজে বাদ দিতে পারবে না। আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে, আপনি সেটা অ্যাপ্রুভ করলে তারপরেই বাদ যাবে, এর আগে না। আপনি যদি চান তাকে ফুল অ্যাক্সেস দিতে তাহলে ফুল অ্যাক্সেস দিতে পারবেন, যদি না চান তাহলে মডারেটর দিতে পারবেন। এক্ষেত্রে মডারেটর দিলে সে কি কি করতে পারবে সেটা একটু দেখেন। মডারেটর দিলে সে কন্টেন্ট, পেজে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, পোস্ট পোস্ট করতে পারবে, এবং চাইলে ওই আগের পোস্ট ডিলেটও করতে পারবে, মেসেজ এবং কলের আনসার করতে পারবে, তারপর হচ্ছে কমেন্ট রিপ্লাই করতে পারবে, অ্যাড রান করতে পারবে, ইনসাইটস মানে আপনার পেজের গ্রোথটা কেমন সেটা দেখতে পারবে। এতটুকু করতে পারবে হচ্ছে মডারেটর দিলে। আপনি এবার গিভ অ্যাক্সেস দিলে আপনার আবার পাসওয়ার্ড দিতে হবে, আপনার প্রোফাইলের পাসওয়ার্ড দিতে হবে। প্রোফাইলের পাসওয়ার্ড দিলে তার কাছে একটা কি যাবে, ইনভাইটেশন যাবে, এবং সেটা 31 দিন পর্যন্ত ভ্যালিড থাকবে, এরপর অটোমেটিক্যালি চলে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? বলেন, প্রশ্ন বলেন। আচ্ছা, আজকে আপাতত একটুকুই রাখি, একদিন আপনাদের বেশি হয়ে যাবে।